আজকের যুবকেরা প্রেম প্রীতি দেখেন না, বাপ রে বাপ, ডাব একটা কিনে পাইপ দুটো লাগাই এক চুমুকে পানি শেষ। আবার সেদিন দেখলেন এক যুবক একটা ছবি ফেসবুকে ছাড়ছে, ভাই মেয়েটা হলো ডাবের ভিতরে পাইপ লাগাচ্ছে আর ছেলে লাগাইছে মেয়ের মুখের ভিতর। তার মানে এ ডাব থেকে তুলে মেয়ে খাইতেছে আর মেয়ের মুখ থেকে নিয়ে ছেলে খাইতেছে। আহ কি স্বাদ গো, সেই স্বাদ না। আল্লাহ রে যুবক তোর বাটাম ফাটে ফেলে দিই, মরার পরে তোরে হারাম সম্পর্কের কারণে এমন পিটান পিটাবে সেই দিন বুঝবি যে আলেমদের কথা না শুনে কত বড় ভুল করছে। এদেশের যুবকদের প্রেমের এত পাওয়ার, বিদেশের তরুণীরা পর্যন্ত ভাগ্যে ভাগ্যে এই দেশে আসে। পৃথিবীর কোন দেশে যদি প্রেমের প্রতিযোগিতা হইতো বিশ্ব চ্যাম্পিয়নে বাংলাদেশের নাম লেখা হইতো। আমেরিকার তরুণী চলে আসতেছে, কথা কয় না কেন? মালয়েশিয়ার তরুণী চলে আসে, মিশরের মহিলা চলে আসে, ভারতের তো আসতে চার যাইতেছে, কথা কয় না কেন? এই হলো যুগ জামানা। এদেশের যুবকদের প্রেমের বুদ্ধি খুব, বাপ রে বাপ। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আর মেয়েরা তো সহজ ভাষায় বোঝে না, খালি একবার যদি বলে তোমার চেহারা পূর্ণিমার মতো, বাপ রে বাপ, ও পাগলি সারাদিন আয়নায় যা মুখ দেখে। কথা কন ঠিক না? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে হেফাজত করা। কি করা? নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিন যৌবনকালে গুনাহ করতে পারে না। যৌবনকালের ইবাদত ভালোবাসেন কে? যৌবনকালের হিসাব নেবেন কে? আল্লাহ। শিশুকালের হিসাব নেবেন না, নেবেন যৌবনকালের। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এই যৌবনকালের ইবাদত আল্লাহ বড় পছন্দ করে। আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ পছন্দ করে। বিদায় যৌবনকালে গুনাহ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ রঙের যৌবন একদিন ফুরে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। কথা বলেন ঠিক কি না? ও তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা ঠিক? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কি না? এ যুবক, যৌবনের তারুণায় গুনাহ করা যাবে। যৌবনকালে বেশি বেশি ইবাদত করব কার? আর যৌবনকালের ইবাদত ভালোবাসেন কে? যৌবনকালের হিসাব নেবেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা কয় না কে? ও চাচা, আমি আপনারা মন খারাপ করেন না। যখন যৌবন বয়স ছিল 22 বছর বয়সে, ওই যে সৈয়লা নৌকা চড়ে ওই যে গেলেন না নদী পার হয়ে, ওই যে কাশফুলের পাশে, কথা কয় না, সেই দিনের ঘটনা কিন্তু আজও লেখা আছে। হে যুবক, ওই যে শেফালির মায়ের দরজায় রাত 2টার পরে ওই যে ওই জানালায় ডাক দিলে না একটা মেয়ের সাথে, ওই যে কলার বাগানের ওই পাশে, ওই যে ভুট্টার ক্ষেতের সব লিখে রাখছে। হাসেন না, হাসেন না। মনে করছে যে ফেরেশতারা ওই জায়গায় উপস্থিত থাকে না। কষ্ট হচ্ছে আপনাদের? যৌবন কালটা মারাত্মক একটা সময়। শয়তান খালি ধোকা দেয়, শয়তান খালি ওয়াসওয়াসা দেয়। যৌবন যখন আসে সবকিছু চোখে রঙিন লাগে। কথা বলেন না কেন? হে যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, নিজের যৌবন কালের সময়টা হেফাজত করো। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিনের যৌবনের সময় খরচ হবে হালাল স্ত্রীর কাছে। মুমিন যৌবন কালে আল্লাহর ইবাদতে সময় কাটাবে। কথা বলেন ঠিক কি না? হে মুমিন, যৌবন কালে সিনেমা হলে যাওয়া যাবে না, যৌবন কালে পার্কের সিপা গলিতে খোঁজা যাবে না। কথা বলেন ঠিক কি না? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। কে কে কে? ছোট্ট ঘটনাটা বলে দিয়ে যায়, বলার অত সময় নাই। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে জুলেখা একটা নয়, দুইটা নয়, 10টা দরজায় তালা মারছে। কথা বোঝেন না?
10টা দরজায় মারছে তালা, জুলেখার মন নয় ভালা, মিটাইতে চাই ইউসুফ নবীকে দে মনের জ্বালা। এবার কাছে যায় বলে, ইউসুফ রে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীদের ছলা কলা বোঝে না। একটু মনোযোগ দে যুবক, শুনে যাও বাবা, তোমাদের উদ্দেশ্যেই বলতেছিলাম। এইবার জুলেখা নিজের শরীরের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে, দেবতার ছবিগুলো অঙ্কন করা ছিল। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। এইবার ইউসুফ নবীর কাছে এসে বলে, ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর। পয়গম্বর ডেকে বলে, জুলেখা এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো। জুলেখা কি আল্লাহর ভয় অন্তরে আছে? নাই। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করে। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে, আল্লাহ জুলেখার মনের অবস্থা বুঝতে পেরেছি, নিজের ইজ্জতটাকে বাঁচানোর জন্য আপনাকে স্মরণ করে, আপনার উপরে তাওয়াক্কুল করে, আপনার উপরে ভরসা করে নিজের ইজ্জত বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনারা। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর এই কঠিন পরিস্থিতিতে স্মরণ করেছেন কাকে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে মুসিবত বিপদ যখনই হোক না কেন আমি আল্লাহকে স্মরণ করো। স্মরণ করা যদি স্মরণ করার মতো হয়, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। হাজারো বিপদ থেকে আমি আল্লাহ আমার বান্দাদেরকে উদ্ধার করব। বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করছেন, আল্লাহর উপরে ভরসা করে মারছেন দৌড়। একে একে সব দরজার তালা খুলে গেছে। শেষ দরজায় যাওয়ার পর জুলেখা পিছন থেকে মারছে থাবা। এক থাবা মেরে ইউসুফ নবীর জামার পিছনের অংশ ছিঁড়ে ফেলে দিয়েছেন। ইউসুফ নবী ডেকে বলে, জামা ছিঁড়ে যাই যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার যখন তারা শেষ দরজায় ওই দৃশ্য, পয়গম্বরের জামা ছিঁড়ে নিলেন। এইবার জুলেখা তাকায়া দেখে তার স্বামী আজিজ মিসর জারায় আছে। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্রই জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিলেন। যে মহিলা কথা কওয়ার আগে কান্না শুরু করে, বুঝবেন ওই মহিলার চরিত্রে গন্ডগোল। কথা কওয়ার আগে কি পাগলি চুপ, আগে কান দিব না, ঘটনা খুলে বল। কথা বল, তোর কি হয়েছে ঘটনা খুলে বল। ঘটনা শুনে যদি মনে করি আমি কান্দা উচিত, তা স্বামী স্ত্রী দুইজন জামাত করে কান্নাকাটি করা হবে। কথা কওয়ার আগে চোখ দিয়ে পানি বের হয়, এরকম মহিলা আছে না? নাই। আমার দুনিয়ার কেউ না, বাঁচে আসু কে? কথা কয় না, আমার কেউ কথা কওয়ার আগে কান দেখ, চোখের পানি দেওয়ার কতদিন? কথা কন, রাগ করতেছেন আপনারা? যে মহিলা কথায় কথায় কান্না করে, কথায় কথায় কান্না করে, চোখে কি মোটর বসে রাখছ? টিপ দেওয়া হয় না, খালি ঝরঝর করে পানি পড়ে। কথা কয় না। আপনাদের এলাকায় এরকম মহিলা নাই? ওই কান্দে মনে হয় মামলা জিততে চায়। সব জায়গায় কি কান্নার দাম আছে? কথা কন না কেন? জুলেখা একা কান্নার অভিনয় শুরু করে দিল। স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাইয়া আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না। কথা কন না কেন? এইবার যখন ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা তহমত দিয়া মিথ্যা দর্শনের আসামি বানাইয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইলো। কথা বলেন ঠিক কি না? কথা কন, ভালো করে বুঝবেন। নবীদার যেরকম কোন ধর্ষণকারী হতে পারে না, জামানার বড় বড় আলেমেরাও কখনো ধর্ষণকারী হতে পারে না। কথা বলেন ঠিক কি না? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। জমিনের সব চাইতে আলেম বান্দারা আমি আল্লাহকে বেশি ভয় করে। বাংলার কোন আলেম ধর্ষণকারী হতে পারে না। কথা বলে ঠিক কি না? হুজুর বউ নিয়ে ঘুরতে গেছে, কয় হুজুর কাবির নামা দেখান, তোর দাদার ছিল রে। কথা কয় না? তোর দাদা যখন তোর দাদির নিয়ে ঘুরতো, কাবির নামা নিয়ে ঘুরতো। এমনি মৌখিক 5-10 জন এক জায়গায় হয়ে বিয়ে পড়া যায়। কথা কন ঠিক কি না?
কাবির নামা জরুরি না, ওটা দেশের রাষ্ট্রীয় আইন। কথা কোন ঠিক কিনা? দলিল প্রমাণ থাকলে ভালো, কিন্তু এক সময় তো এগুলো ছিল না। তখন কি তাদের বিয়ে বৈধ ছিল না? আজকে হুজুর নরম পাইয়া যা খুশি তাই বলতেছো। দুর্বলের একদিন সবল হবে, সেই দিন বুঝবা জাতির সাথে কত বড় গাদ্দারি করেছো। মন খারাপ করবেন না, কষ্ট মনে নেবেন না বাজান। আজকে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে নরম পাইছে, যা খুশি তাই বলে। হুজুরদের বউ বেশি হতে পারে, কিন্তু হুজুরেরা কখনো জিনা করে না, ধর্ষণ করে না, কোন নারীর দিকে বাঁকা চোখে তাকায় না। কারণ যুবক, এই যুবক তুমি শুনে যাও, আলেমদের অন্তরে ভয় আছে কার? যারা আল্লাহকে ভয় করে, গভীর রাতে তাহাজ্জুদ পড়ে, তারা কোনোদিন জিনা করতে পারে না। কথা বলে ঠিক কিনা? তারা কখনো ধর্ষণকারী হতে পারে? চলো সামনের দিকে যাই। কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়? কি বলছিলাম? জুলেখা মিথ্যা তহমত দিয়া, মিথ্যা অপবাদ দিয়া নবী ইউসুফ আলাইহিস সালামকে ভাসায়া দিল। এই জন্য যুবকরে, নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। নারীরা যদি ষড়যন্ত্র করে, শয়তান ওর কাছে ফেল। কথা কন। নারীদের চক্রান্ত ষড়যন্ত্র বড় মারাত্মক। যুবক রে, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে একবার যদি ফাটকে যায়, ফান্দি পরিয়া বগা কান্দারে, সারা জীবন কেঁদেও ওই নারীর ছলনার জাল থেকে, মায়ার জাল থেকে, রূপের জাল থেকে, ভালোবাসার ফাঁদ থেকে বাঁচতে পারবি না। ওরা বিষাক্ত কাল নাগিনীর চাইতেও খারাপ। তোর জীবনটা তছনছ করে দেবে। তখন আফসোস করে বলবি, আমি কেন মরি না? আজরাইল কি আমার বাড়ি রাস্তা চেনে না? কথা কন না কেন? ঘরের রমণী যেন কাল নাগিনী। শোনো নাই তোমরা? শোনো নাই? কই আমি কেন মরি না? আজরাইল কি আমার বাড়ি রাস্তা চেনে না? এই জন্য যুবক রে, ফেসবুকে একটা ছবি দেখে পাগল হয়ে যায় না। ওটা মেকআপ করে ছবি ছাড়ছে, বাসর ঘরে আসল ছবি দেখতে পারবি। কথা কন ঠিক কি না? এই জন্য বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। অবৈধ কোন সম্পর্ক জীবনে কল্যাণ আনতে পারে না, তোরে ডুবাইয়া ফেলবে। কথা কয় না? আজকের যুবকদের কন্ট্রোল করা বড় কঠিন। 20 বছর বয়স, বাবা হাজি মানুষ, ছেলে উত্তরপাড়া একটা মেয়ের দিকে পছন্দ করছে। আয়সা বলে, আব্বা আমার উত্তরপাড়া লাকিরে পছন্দ হয়েছে, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। বাবা বলে, আমি হাজি মানুষ, প্রেম প্রীতি করে বিয়ে হবে না। ভাই আপনি না মানলে ওরে নিয়ে পালিয়ে যাব ঢাকা শহরে। এখন বাবা মার পরামর্শ ছাড়া প্রেম প্রীতি করে বিয়ে করে, ওরা ভালোবাসে। 3 মাস পরে জানালা ভেঙে ফেলে যায়। রাত 12টার পরে স্ত্রীর মোবাইলে করে মেসেজের সাউন্ড বাজে উঠছে। ছেলে সন্দেহের চোখ নিয়ে ঘুষতে ঘুষতে রাত 12টার পরে দেখে স্ত্রীর মোবাইলে লেখা উঠেছে বিউটিফুল। রাগান্বিত হয়ে ডাকে বলে, এই বিয়ের আগে বলেছো সোনা দানা দামি গহনা কিছু লাগবে না, গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা। কাটলের গাছ আছে, আমের গাছ আছে, কয়েকটা পাতা সুতা দিয়া মালা গেতে পরাইয়া দিও, তোর থাপ্পড় বসাইয়া দেবে। ওগুলো আবেগের ঠেলায় বলে সোনা দানা লাগবে না, গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা। তুমি ভালোবাসলে তোমার এনে গাছতলায় থাকতেও রাজি। একদিন বউকে ভালোবেসে বিশ্বাস করে গাছতলায় নিয়ে যাইও, দেখবা তুমি ঘুম থেকে উঠা দেখবে বউ আর নাই। কথা কন ঠিক কিনা? এগুলো সব আবেগের বশবর্তী হয়ে বলে। আবেগ থাকে যতক্ষণ, ভালোবাসা থাকে ততক্ষণ। আবেগ গেলে ফুরিয়ে, ভালোবাসার মানুষ যায় হারিয়ে। কথা কয়। আবেগের বশবর্তী হয়ে প্রেম প্রীতি কইরা জীবন ধ্বংস করার দরকার। যুবক শোনো শোনো শোনো, এইবার এই মেয়েটা স্বামীর হাত থেকে মোবাইলটা নিয়ে চোখটা ঘুষতে ঘুষতে ডেকে বলে, এই স্বামী, লেখা উঠেছে ব্যাটারি ফুল আর তুমি বলো বিউটিফুল। তার মানে স্বামী দেখেছে সন্দেহের চোখ দিয়া কথা বলেন, ঠিক কি না? এইগুলো সমাজের বাস্তবতা। এ যুবক, পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে। পিতামাতার পছন্দ ছাড়া বিয়ে করলে জীবনে সুখী হওয়া যাবে না। কথা বলে না? নিজে মাতবাড়ি করে প্রেম প্রীতি করে জীবনে কেউ সুখী হয়নি, কেউ সুখী হয়নি। তুমি হতে পারবা না। পিতামাতা মুরব্বীদের দোয়া আছে, যেখানে পিতামাতার পছন্দের দাম দিতে হবে।
যে পিতা মাতা এত ভালোবাসা দিয়ে তোমারে বড় করলো, মা বাবাই ভালো বোঝে যে কোন ফ্যামিলিতে কোন পরিবারে কেমন মেয়ের সাথে বিয়ে দিলে আমার ছেলেটা সুখে থাকবে। মা বাবা তারা সংসারে করে করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে, পিতাই মাতবাড়ি করিস না। কথা কয় তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, পিতা মাতার পছন্দে কোন কোন যুবক বিয়ে করবে হাত তুলে দেখো। চাচা হাত তুলেন, আপনি কি আর একবার রিস্ক নেবেন নাকি? হ্যাঁ যুবকেরা, এই প্রেম করে বিয়ে করা যাবে? যদি কারোর সাথে সম্পর্ক হয়ে থাকে এখনই নাম্বার ব্ল্যাক লিস্ট। এমনি মেসেঞ্জারে বল বল, এ না হলে একটা SMS পাঠা, আজ থেকে ব্রেকআপ। কথা কয় না কেন? বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? অবৈধ কোনো সম্পর্ক মানুষকে সুখী করতে পাখা লাগবে। হারামে বরকত নাই, হালালে বরকত আছে। কথা বলেন ঠিক কি না? যুবক, যুবক, পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে পার্কের সিপাগুলি এখানে সেখানে যে ঘর, জীবনটা তো তুমি নষ্ট করলে। আজকের যুবকেরা প্রেম প্রীতি দেখেন না, বাপ রে বাপ, ডাব একটা কিনে পাইপ দুটো লাগাই এক চুমুকে পানি শেষ। আবার সেদিন দেখলেন এক যুবক একটা ছবি ফেসবুকে ছাড়ছে, ভাই মেয়েটা হলো ডাবের ভিতরে পাইপ লাগাছে আর ছেলে লাগাইছে মেয়ের মুখের ভিতর। তার মানে এ ডাব থেকে তুলে মেয়ে খাইতেছে আর মেয়ের মুখ থেকে নিয়ে ছেলে খাইতেছে। আহ কি স্বাদ গো, সেই স্বাদ না? আল্লাহ রে যুবক, তোর বাটাম ফাটে ফেলে দিই, মরার পরে তোরে হারাম সম্পর্কের কারণে এমন পিটান পিটাবে, সেই দিন বুঝবি যে আলেমদের কথা না শুনে কত বড় ভুল করছে। আল্লাহ টাঙ্গাইলের যুবকদেরকে হেদায়েত দান করুন। যারা বলেন আমিন, আরো জোরে বলুন আমিন। ভালো করে বোঝেন, আগেকার মুরব্বীরা ভালো ছিল। চাচারা যদি দুই একটা মেয়ে পছন্দ করত তাও বলার সাহস পাইত না। আর এখনকার ছেলেরা ডাইরেক্ট বলে, যাক পছন্দ হয় যখন তখন আই লাভ ইউ। কথা কয় না? বিয়ের পরে বাসর রাতে স্ত্রীকে বলবো আই লাভ ইউ। কথা বলে ঠিক কিনা? যুবক, অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্ক করা যাবে না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আর কষ্ট দেব না। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ভালো করে বোঝো, ইউসুফ নবী জুলাইখার হাত থেকে বেঁচে যদি জেলখানায় যাইতে পারেন, যুবকরে হাজারো নারী তোমাকে প্রেমের ফাঁদে ফেলানোর চেষ্টা করবে, কিন্তু ফাঁদে পা দেওয়া যাবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহগুলি নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের সতীত্বের হেফাজত করা। যুবকরে, এই যৌবনকালে আমরা গুনাহ করব না। একটা বৃদ্ধ মানুষ যদি আল্লাহকে সিজদা দেয়, ওই সিজদা আর একটা যুবকের যৌবনকালের সিজদার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কথা বলে ঠিক কিনা? তাহলে যৌবনকালে যে আল্লাহ ইবাদত পছন্দ করেন, যৌবনকালের আমল আল্লাহ ভালোবাসেন, সেই যৌবনকালে আল্লাহর ইবাদত করে কারা কারা সময় কাটাতে রাজি? হাত তুলে দেখা। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ সবাইকে যৌবনকালে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার যুবক, এই যুবক, কথাকে বোঝা গেল? খবরদার অবৈধ কোনো সম্পর্ক করা যাবে। কিছু কিছু যুবক আবেগের ঠেলায় প্রেম করে, প্রেম কইরা প্রেমিকা বিয়ের দাবিতে ছেলের বাড়িতে আসে না। ধনবাড়ি আসছে, মেয়ের বাড়ি ঘাটাই, ধনবাড়ি আসছে। এলাকার মুরব্বী ধরে বলে, বাবা কি হয়েছে? কয়ে ধনবাড়ির বাদশা আমার প্রেমের কথা বইলা একাধিকবার বিবাহের প্রলোভন দেখাইয়া কি করেছে আমি বললাম না। তখন বলে, মা সমস্যাটা কি? কয় সমস্যা আপনারা বোঝেন না, আমি আর কত ভেঙে বলবো, আমার পেটে 3 মাস। কয় মাস? কথা কয় না কেন? ছেলে ভাইগে গেছে আর মেয়ের পেটে 3 মাসের বাচ্চা। এরকম ঘটনা অবশ্য বাংলাদেশে কোনো জেলায় ঘটেনি, হাজার হাজার ঘটতেছে। কথা বলেন ঠিক কি? এদেশের যুবকদের প্রেমের এত পাওয়ার, বিদেশের তরুণীরা পর্যন্ত ভাগ্যে ভাগ্যে এই দেশে আসে। পৃথিবীর কোন দেশে যদি প্রেমের প্রতিযোগিতা হইতো, বিশ্ব চ্যাম্পিয়নে বাংলাদেশের নাম লেখা হইতো। আমেরিকার তরুণী চলে আসতেছে, কথা কয় না কেন? মালয়েশিয়ার তরুণী চলে আসে, মিশরের মহিলা চলে আসে, ভারতের তো আসতে চার যাইতেছে। কথা কয় না কেন? এই হলো যুগ জামানা। এদেশের যুবকদের প্রেমের বুদ্ধি খুব, বাপ রে বাপ। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আর মেয়েরা তো সহজ ভাষায় বোঝে না, খালি একবার যদি বলে তোমার চেহারা পূর্ণিমার মতো, বাপ রে বাপ, ও পাগলি সারাদিন আয়নায় যা মুখ দেখে।
কথা কোন ঠিক না? যুবকদের আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। তাহলে যৌবন কালে ইবাদত করব কার? ভয় করব কাকে? গুনাহ করা যাবে, প্রেম করা যাবে, পিতামাতার মনে কষ্ট দেওয়া যাবে, পিতামাতার অবাধ্য হয়ে কোনো সম্পর্কে জড়ানো যাবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ?